হ্যালো এভরিওয়ান, আমি রাখি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। 36 সাইজের ব্রাকাট ব্লাউজের ফ্রন্ট পার্ট আজকে আমি ড্রয়িং করে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। চলো শুরু করা যাক। প্রথমে আমি ব্লাউজের ঝুল যেটা থাকে সেটাই নেব। তোমার সবসময় যে ঝুলটা থাকবে তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা যোগ করবে ফ্রন্ট পার্টের জন্য। তারপর নিয়ে নেবে পুট সবসময় 5 কিংবা 5.5 ডিপ গলার জন্য। তোমার যদি চেস্ট বেশি হয় 38 পর্যন্ত 5 নিতে পারো, 38-এর থেকে বেশি যদি হয় তাহলে 5.5 নিতে পারো, এর থেকে বেশি নেওয়ার কোনো দরকার নেই। তারপর আমি নিয়ে নেবো আর্ম হোলের দিকে যে পয়েন্টটা সেটা নিয়ে নেবো আমি 5.5। এটা কিন্তু তোমাদের ব্যাক পার্টে যা থাকবে তুমি সেটাই নেবে ফ্রন্ট পার্টের জন্য। তারপরে ওই যে 5.5টা নিলাম, 5.5টা কিন্তু এদিকেও একটা পয়েন্ট করে নেবে যাতে ছাতির যে মাপটা নেবে সেই ড্রয়িংটা সোজাসুজি হয়। তারপরে দেখো আমি ছাতির মাপটা নিয়ে নেব। ছাতির মাপটা কিভাবে নেবে, এখানে দেখো সূত্র লাগাতে হবে। সূত্র হচ্ছে ছাতি তোমার যা থাকবে তাকে 4 দিয়ে সবসময় ভাগ করবে, তার সঙ্গে এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নেবে। তুমি যদি 1.5 নিতে চাও 1.5 নেবে, 2 নিতে চাইলে 2 নেবে এক্সট্রা। আমি সবসময় 1 নিই, তাই 1 নিয়ে নিলাম এক্সট্রা। তারপর আমি তলায় একটা সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। এর উপরে আমি কোমরের মাপটা নেব। কোমরের মাপটা তোমরা কিভাবে নেবে, সব সময় কোমর যা থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করবে। 4 দিয়ে ভাগ করে তারপরে সেলাই মার্জিনের জন্য আর এক্সট্রা টেকেনের জন্য তোমরা কিন্তু ফ্রন্ট পার্টে সবসময় 2 এক্সট্রা নেবে। সব সময়ের জন্য এটা কিন্তু একই থাকে। তো যেগুলো একই থাকে বা যেখানে সূত্র লাগে সেগুলো কিন্তু আমি বলেই দিচ্ছি। তারপরে এই যে এই দাগটা মিলিয়ে নেব দুটো পয়েন্টের। এই যে মাপটা নিচ্ছি এটা কিন্তু সমস্ত ব্রাকাট ব্লাউজের ফ্রন্ট পার্টে এই পয়েন্টটা একটা বের করে নেবে। এইটা নিলাম আমি 12, তোমরাও সবসময় নেবে কিন্তু এটা 12। এটা কখন কোথায় কি কাজে লাগবে পরে বুঝতে পারবে। তো সেই 12তে এদিকেও একটা ঝুলের দিকে পয়েন্ট করে নিলাম। তারপরে কিন্তু সোজা একটা দাগ কেটে নেবে। দেখো এই যে ড্রয়িংটা দেখাচ্ছি তোমরা কিন্তু হাতে হাতে যদি এক্ষুনি একটা করতে পারো তাহলে কিন্তু সবসময় মনে থাকবে। এখানে নিয়ে নিচ্ছি পুটের মাপ। পুটের মাপ সবসময় কিন্তু 3 ইঞ্চি রাখবে। বেশি এবারে ফ্রন্ট পার্টে গলার শেপ দেওয়ার জন্য পয়েন্টটা নিয়ে নেব। তোমরা যদি বেশি ডিপ করতে চাও তাহলে 5.5 নেবে, যদি বেশি ডিপ করতে না চাও তাহলে 5 নেবে। তারপরে দেখো এই জায়গাটা মেপে নিয়ে তোমার যা হবে, তুমি যে 5.5 বা 5-এ পয়েন্টটা নেবে গলার শেপের জন্য সেখানে কিন্তু 2 সুত সবসময় কমিয়ে আরেকটা পয়েন্ট করে নেবে। মানে ওপরে তোমার যা হলো তার থেকে 2 সুত কমিয়ে এই পয়েন্টটা নিয়ে নেবে। নিয়ে কিন্তু এই দাগটা এইভাবে মিলিয়ে নেবে নতুন যে পয়েন্টটা হয়েছে সেই পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে? এবার নিয়ে নেব মোহরা শেপের জন্য পয়েন্টটা নেব এখানে 1.5 ইঞ্চি। আমি ব্যাক পার্টে নিয়েছি 2 ইঞ্চি, তাই সেখান থেকে আরও হাফ ইঞ্চি কম নিয়ে কিন্তু ফ্রন্ট পার্টের পয়েন্টটা নিতে হবে। তো 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে এখান থেকে দেখো 2 ইঞ্চির একটা পয়েন্ট করে নিয়ে শেপ দেওয়ার জন্য এই যে ডট ডট দিয়ে তোমরাও কিন্তু শেপ দেবে। যারা নতুন তাদের জন্য এটা তো একদমই ভালো, টানা শেপ দিতে গেলে কিন্তু অসুবিধা হতে পারে, এদিক ওদিক হয়ে যেতে পারে, তাই ডট ডট দিয়ে আমি শেপটা দিয়ে নিলাম। তারপরে দেখো এখান থেকে 2 ইঞ্চি একটা নিচের দিকে পয়েন্ট করবে। তারপরে 2 ইঞ্চির পয়েন্ট থেকে ভেতরের দিকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করবে। তো এই পয়েন্টগুলো কেন লাগবে ভালো করে দেখো, এটা কিন্তু খুব দরকারি। তো এই যে 2 ইঞ্চির পয়েন্টটা আমি করেছি, আবারও দেখিয়ে দিচ্ছি, এটা 2 ইঞ্চি ছিল। তো এই 2 ইঞ্চির পয়েন্টটা কিন্তু তোমরা এই জায়গাতে মেপে একটা পয়েন্ট করে নেবে। এই পয়েন্টটা করার পরে এইটা দেখো দেখে নেবে, যা হবে তুমি তলাতেও এরকমভাবে আরেকটা পয়েন্ট করে নেবে। ভালো করে দেখে বোঝো কোথায় কি পয়েন্টটা করছে, ঠিক আছে? তারপরে দেখো এই পয়েন্ট থেকে ওপরে যেটা দেখালাম ওটা যদি 2.5 ইঞ্চি থাকে তাহলে নিচে কিন্তু আরও হাফ ইঞ্চি বাড়িয়ে 3 ইঞ্চির একটা পয়েন্ট করবে। দেখো এইগুলো কিন্তু চেঞ্জ হয় না, ব্রাকাট ব্লাউজের ফ্রন্ট পার্ট কাটার সময় সবটাই কিন্তু নিয়ম একই থাকে। শুধু যেখানে যেখানে চেঞ্জ হয় সূত্রের সাহায্যে করতে হয় সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। তারপরে দেখো এই যে ডট ডট দিয়ে একটা শেপ কিন্তু এইভাবে দিয়ে নেবে। তো দেখো আমি কেন তোমাদেরকে এই যে পয়েন্টগুলো নিতে বলছিলাম, এবার আশা করি বুঝতে পেরেছো। এবারে এখানে কিন্তু হাফ ইঞ্চি দিয়ে একটা কিন্তু দাগ এইভাবে তুলে দেবে। এটা একটুখানি তোলা থাকলে শেপটা ভালো আসে। তারপরে দেখো ফ্রন্ট পার্টের যে কাপ হয়, কাপের দুটো করে পার্ট হয়, দুটো পার্টের কিভাবে ড্রয়িং করবে, এইভাবে যে মাপটা নিচ্ছে এই মাপটা সবসময় নেবে। তোমরা চেস্ট যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করবে। 10 দিয়ে ভাগ করে যা হবে সেটা দুবার যোগ করবে। যোগ করে তার সঙ্গে এক্সট্রা আরও 1 যোগ করবে। তো বুঝতে পারলে? আমি সবটাই স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখেও বুঝতে পারবে আর আমার কথাও ভালো করে শোনো। তারপরে এই যে মাঝামাঝি একটা পয়েন্ট করে নেবে। তারপরে দেখো এই যে পয়েন্ট, একটা বাস্ট পয়েন্ট আমরা নিয়েছি, 9 ইঞ্চি ছিল, তার সঙ্গে 2 ইঞ্চি সবসময় বাস্ট পয়েন্টের সঙ্গে যোগ করবে। তারপরে দেখো এই যে গলার মাপটা আছে সেখান থেকে নিচের যে পয়েন্টটা হয়েছে সেই পর্যন্ত আমার হয়েছে 5.5, এই জায়গাতেও হতে হবে 5.5। তো কীভাবে নেবে, তলাতে কিন্তু সবসময় 1 ইঞ্চি নেবে, মাঝখান থেকে তলাতে ধরে আমি 1 ইঞ্চি নিয়ে নিলাম, এটাও কিন্তু চেঞ্জ হয় না। তারপরে এই যে 5.5টা ওই জায়গাতে ধরে ওপর দিকে যতটা যাবে সেখানে কিন্তু পয়েন্ট করে নেবে একটা। দেখো এই যে 5.5-এর পয়েন্টটা করে নিলাম। তারপরে এদিকে হুক হট লাগানোর জন্য বা হুক পয়েন্ট করার জন্য নিয়ে নেবে সবসময় 2.5 ইঞ্চি। এটা কিন্তু
কাপের প্রথম পার্টের জন্য 2.5 ইঞ্চি নেবে, তারপরে ভেতরের দিকে কিন্তু 1 ইঞ্চি ঢুকিয়ে আর একটা পয়েন্ট করে নেবে, তারপরে এটা তির্যকভাবে এরকম যোগ করে দেবে। তো তোমরা ভালো করে বুঝে নাও দেখিয়ে। তারপরে তোমরা যদি এমনি শেপ দিতে পারো দেবে, না যদি দিতে পারো তাহলে এই যে পয়েন্টগুলো এরকম সোজা সোজা দাগ দিয়ে যোগ করে নেবে। সোজা সোজা দাগ দিয়ে যোগ করার পর তারপরে এগুলো শেপ দিতে থাকবে। এটা কিন্তু নতুনদের জন্য খুবই ভালো উপায়। তো এইভাবে এই যে পয়েন্টগুলো আমি যোগ করে নিলাম, তারপরে প্রত্যেকটা দাগের মাঝ বরাবর কিন্তু পয়েন্ট নিচ্ছি। দেখো প্রত্যেকটা দাগের মাঝ বরাবর তোমরা পয়েন্ট নেবে। তো মোটামুটি একটা মাঝ বরাবর আইডিয়া করে এখান থেকে প্রথমে নেবে 1 ইঞ্চি, কোন দিকে কতটা নিচ্ছি ভালো করে দেখে নাও। তারপরে এখানে নেবে 2 সুত, এখানেও নেবে 2 সুত, বেশি নয়। তারপরে এটার সবটার কিন্তু বাইরের দিকে আমি নিয়েছি পয়েন্টগুলো, এটার কিন্তু ভেতরে নিতে হবে কত, 1/2 ইঞ্চি। তো যেখানে যা পয়েন্ট নিচ্ছে আমি কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই পয়েন্টগুলো কিন্তু কোনো দিনও চেঞ্জ হবে না, যেমন করে নিচ্ছি তেমনটাই নেবে তোমরা। তারপরে এরকম রাউন্ড শেপটা দিতে থাকবে। এটা কিন্তু নতুনদের জন্য একদমই ভালো। যারা কিন্তু শুধু হাতে শেপটা দিতে পারবে না তারা প্রথমে কিন্তু এইভাবেই দিয়ে নেবে, তারপরে দেখবে খুব সুন্দর শেপটা চলে আসবে। তো চলো আমি শেপটা দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পয়েন্ট এইভাবে যোগ করে করে শেপটা কিন্তু তোমরা দিয়ে নেবে। তো দেখো প্রত্যেকটার মিডিলে কেন আমি পয়েন্ট করেছিলাম, এবার আশা করি বুঝতে পারছো তোমরা। তো কাপের প্রথম পার্টটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমরা সেকেন্ড পার্টটা করব। কাপের দুটো করে পার্ট থাকে, প্রথম পার্টটা আমরা রেডি করে নিয়েছি, এবার কিন্তু আমরা সেকেন্ড পার্টটা করব। এই যে দাগটা রয়েছে যতটা রয়েছে ততটা কিন্তু এখানে আরেকটা পয়েন্ট করতে হবে। পয়েন্টটা কি হবে, চেস্টকে 10 দিয়ে ভাগ করবে, যা হবে সেটা দুবার যোগ করবে, তাকে আবার 1 যোগ করবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো আগেরটার মতো এখানেও একটা পয়েন্ট করে নিলাম, ওটাও যেরকম মাঝামাঝি একটা পয়েন্ট করেছি এটাও কিন্তু একটা মাঝামাঝি পয়েন্টটা করবে। মাঝখানের দিকে কিন্তু ওপরের দিকে একটা পয়েন্ট করবে, সেটা হবে সবসময় 5। এটা কিন্তু পরিবর্তন করবে না। যেগুলো যেগুলো সূত্র লাগছে সেগুলো সূত্র দেখাচ্ছি, আর সব বাকিগুলো কোনো পরিবর্তন হয় না। এখানে নেবে 4.5, যে কোনো একদিকে এক সাইডে তোমরা নেবে 4.5, একটা এরকম লাইন ড্র করে নেবে। আর যে কোনো এক সাইডে হুক ঘরের জন্য বা হুক পটির জন্য নিয়ে নেবে 3 ইঞ্চি। এই 3 ইঞ্চিটা নেওয়ার পরে তোমরা কিন্তু দেখে নেবে এই লাইনটা আর এখান থেকে এতটা কিন্তু ঠিকঠাক আছে কিনা মাপটা। তারপরে কিন্তু এই পয়েন্টগুলো যোগ করে নেবে। এই পয়েন্টগুলো ভালো করে এরকমভাবে ড্রয়িং করে নেবে। তারপরে কিন্তু এই ভেতরের দিকে 1/2 ইঞ্চিতে একটা পয়েন্ট করবে রাউন্ড শেপ দেওয়ার জন্য। তো এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নেবে। তো এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি, বেশি কোনো সূত্র লাগে না। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু খুবই কাজের আর খুবই ভালোভাবে মনে থাকবে। অতিরিক্ত কোনো সূত্র লাগছে না, তাই অসুবিধা হবে না। তো এইটা নিলাম কিন্তু 0.25 একটা পয়েন্ট, সেখান থেকে এইটা দাগটা একটা মিলিয়ে দিলাম। সব ক্ষেত্রে কিন্তু একই থাকে, কোনো পরিবর্তন হয় না। এই দাগটা এইভাবে মিলিয়ে নেবে 0.2তে একটা দাগ দিয়ে। কাটিংটা কিন্তু এইভাবে হবে, এই দাগটা। তো দেখো কাপের দুটো পার্টই আমার রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে। এবারে কিন্তু ফোর্থ পার্ট, ফ্রন্ট পার্টের ফোর্থ পার্ট মানে হচ্ছে কোমরের যে বেলটা হয় সেটাই। প্রথমে কিন্তু 1 ইঞ্চি ওপরের দিকে এইভাবে তুলে দিয়ে জাস্ট এইরকম একটা শেপ দিয়ে দেবে 1 ইঞ্চি বরাবর। এটা দেখো 1 পার্ট রেডি হয়ে গেছে, 2 পার্টটাও রেডি হয়ে গেছে, এটা দেখো 3 পার্ট, এটা দেখো 4 পার্ট। আশা করি তোমরা দেখে এমন কিছু কঠিন বলে মনে করছো না, তোমরাও পারবে। আমি পারছি যখন তোমরাও পারবে। তো চলো এই যে কাঁধটা একটুখানি ডাউন করতে হবে, সেটা হচ্ছে 0.25 একটা ডাউন করে দেবে এরকম। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।